জুলাই অভ্যুত্থানের বছর ঘুরতে না ঘুরতেই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, বিচার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে সেমিনারে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষতে বসে আইন শৃঙ্খলা সংস্কার, নির্বাচন সহ সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে সতর্ক করেন এবি পার্টির চেয়ারম্যান। যেই অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছে, সেই দিকে মনোযোগ না দিয়া ভাই সবাই মাস্টারমাইন্ড হইতে চান, এরপরে তো সব ভিলেন হয়ে যাবেন, গণভিলেন। আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। বিচার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হয়েছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী দ্রুত নির্বাচনের দাবি জানান। অন্যদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া নিয়ে সংশয় জানালেও এখনও আশা ছাড়তে চান না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। দলগুলোর ওপর আস্থা রেখে সনদ ঘোষণার দাবি তার। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। এই কথা গত 24 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি, এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর উপর পরিবর্তনের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি। প্রশাসনের দলীয় প্রভাব নিয়েও সমালোচনা করেন তিনি। 11 মাসে কোনো আলাপ আলোচনা হয়েছে? খুব বেশি পরিবর্তন হয়েছে? কিংবা যেই জনপ্রশাসন, বরং এই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায়, সক্ষতায়, কিংবা ছাত্রদের, সমন্বয়কদের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। বলেন, শুধু শ্রদ্ধা জানিয়ে 18 কোটি মানুষকে সন্তুষ্ট রাখা যাবে না। সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেড়ে উঠবে। দ্রুত বিচার কাজ শেষ করতে জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা মামলা না করে একটি মামলার আওতায় এনে বিচারের পরামর্শ দেন ডক্টর মঈন খান। সারা বাংলাদেশে একটা সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।